কোরবানির ঈদ সামনে রেখে প্রাণ পেয়েছে রাজধানীর পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমে উঠেছে বেচাকেনা। তবে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে অনেকের। কখনো তীব্র গরম, কখনো আবার ঝুম বর্ষণ। রোদ বৃষ্টির মাঝেই জমে উঠেছে কুরবানির পশুর হাটগুলো। রাজধানীর গাবতলী পশুর হাটে ঢুকতেই চোখে পড়ে বিশাল আকৃতির গরুর সারি। কোনোটা ফ্রিজিয়ান, কোনোটা ব্রাহ্মা, কোনোটা আবার দেশি দাপুটে ষাঁড়। গলায় রঙিন ফিতা, গায়ে লাল কাপড়। সেই সাথে হাট জুড়ে নজর কাটছে বাহারি নামের গরু। এটার নাম সুলতান। 2022 সালের 2রা ডিসেম্বরের জন্ম। কালো জামায় সাদা জামায় গাবতলী হাটের ভিতর বড় গরু থাকলে দুইটাই আছে। গরু বিক্রি হচ্ছে, ছোট গরু, মাঝে গরু, বেশ ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বড় গরু কোনো বিক্রি হচ্ছে না এখন পর্যন্ত। নামি দামি কোরবানির পশু নিয়ে হাকডাক বেশি থাকলেও বাজারে চাহিদা বেশি মাঝারি আকৃতির গরুর। ঈদের আগে আরও 2 দিন হাট বসবে। ক্রেতারা বলছেন বাড়তি দাম চাচ্ছেন ব্যাপারীরা, আর বিক্রেতাদের প্রত্যাশা সময়ের সাথে বাড়বে পশু বিক্রি। দাম চলতেছে, এখনো বিক্রি করতে পারি না, 60 করি নেই, দাম চলতেছে। আর আমি চাইতেছি একটু মিডিয়াম গরু, কিন্তু এখনো মনে হইতেছে একটু বাজার দাম ছাড়তেছে না। সব ধরনের গরু এখানে দেখছি, দেশের ভিতর করে দেশি গরু, ক্রস গরু সবই আছে। গতবার থেকে যে দামটা দেখলাম অনেক বেশি চাচ্ছে। কুরবানির হাটের কারণে সড়কে যানজট নিয়ন্ত্রণে তদারকি সহ সার্বিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন করার কথা জানায় ডিএনসিসি প্রশাসক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে, সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ছিনতাই, জালনোট, অজ্ঞান পার্টি, মলম পার্টি প্রতিরোধে ডিবি সহ সাদা পোশাকে পুলিশ টার্মিনাল সমূহে নিয়োজিত আছে। এবারের কুরবানির ঈদে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মোট 27টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।